والله يحب المحسنين
تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبة الشفيع مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد তুমি এলাকাই ফুটলো গোলাপ মরু বাগিচার গুলবাগে তুমি এলাকাই গাইল ভ্রমর ফুল বাগিচায় অনুরাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যদি না তুমি আসিতে ধরাই দূর আকাশে চাঁদ তোলা তুমি না এলে ওই তরুষকে ফুলকুলিরা ফুটতো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى لكل هول من الأهوال مقتحمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ওমর ইসলামিক টিভির মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তাদের পরিবারের পক্ষ থেকে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট দানবীর সমাজসেবক আলহাজ মাস্টার মনসুর আলী মোড়ল, আজকের এই মঞ্চের প্রধান
আলোচক হিসেবে মূল্যবান তাশরীফ পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন RTVর নিয়মিত আলোচক দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান হযরতুল আল্লাম মুফতি আনোয়ার সিকসারি, খতিব শাহবাজ সিটি সেন্টার জামে মসজিদ ঢাকা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমন্ত্রিত মেহমান, আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতার এক অংশ, আমার কলিজার স্পন্দন, প্রিয় ভাই বাবাজিরা, পর্দার অন্তরের অবস্থানত আমার মা বোনেরা, আমি আপনাদের প্রথমে আলোচনার শুরুতে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লক্ষ কোটি প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই কোরআনের বাগানে আল্লাহ সবাইকে কবুল করেন না, যাদের পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তাদেরকে দিয়ে কোরআন শোনান। যে রব আমাদেরকে নিয়ে এসেছেন, সে রবের দরবারে কণ্ঠ উজাড় করে দিয়ে সে রবের শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দুরূদ ও সালাম মহান মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা শুনেছিলাম, কোরআনের আলোচনা। আমার আগে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মাওলানা মীর সাইফুল ইসলাম ভাই, আলোচনা করেছেন আশিকুজ্জামান আশিকি ভাই, আলোচনা করেছেন। তারপর মাওলানা মুফতি জাকারিয়া আব্দুল্লাহ ভাইও আলোচনা করেছেন। সকলে সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জবান থেকে যে আলোচনাগুলো হয়েছে আমরা যেন আমল করতে পারি, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? শীতের সময় একটু মানুষের কষ্ট হয়, তবে এই কষ্টটুকু আমরা যদি আল্লাহর জন্য ছেড়ে দেই, অল্প করে দেই, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন। যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে
আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। হতে পারে এটা পৌরসভার ময়দান, এটা তো আগে দলিল লেখক কার্যালয় ছিল নাকি, না এটা কি, যাই হোক, এই সময়টুকু জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন কোরআন শোনার জন্য। অশেষ কৃপা দয়া ছাড়া সম্ভব না। ময়দানের লোক কম, কোনো সমস্যা নাই, ইসলামের জন্য হাজার হাজার লোক দরকার হয় না। ওমর, উসমান, আলী, আবু বকর, তারপরে যায়েদ ইবনে হারেসা, এইভাবে মধ্যে মুজাহিদদের দরকার। শুধু ইসলামের জন্য অনেক বেশি লোক প্রয়োজন হয় না। যদি খাঁটি ইমানদার লোক পাওয়া যায় তাহলে ওই 100 জনের বেঈমানের মোকাবেলায় একজন ইমানদার যথেষ্ট, ঠিক কিনা বলেন? লোক কম দেখে আমরা বক্তারা একটু মন খারাপ করি যে কি আলোচনা করে। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন ময়দানে। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন কারীমের সূরা বাকারা 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের 133 থেকে 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, তাফসীর করার বেসিক যোগ্যতা আমার নাই। একটু আপনাদের সামনে কিছু কোরআন হাদিস থেকে কথা বলার নিয়ত করেছি। আমার কোনো যোগ্যতা ক্ষমতা নাই। আল্লাহ যদি আমার এই গুনাহগার বান্দার জবান থেকে কিছু কথা বের করে, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের তামান্না ইচ্ছা কবুল করে নিন। সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সূরা আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা। কোরআন কারীমের 114টা সূরার ভিতরে সূরা বাকারা হচ্ছে অন্যতম সূরা, সবথেকে বড় সূরা। এই সূরার 286টি আয়াত রয়েছে, 40টা রুকু এর মধ্যে আছে। এই সূরাটি